আজ বানাবো বিউলির ডাল। অনেকদিন হলো বিউলির ডাল করা হয়নি, তাই আজকে ভাবলাম একটুখানি বিউলির ডাল বানাই, ভাতের সাথে খাওয়া হবে। আর তার সঙ্গে করছি পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত। এখানে ঝিঙেটাকে পুরো পাতলা পাতলা করে কেটে রেখেছি, এখনও অবধি ধুইনি, ধুয়ে নেবো। আর এখানে কেটে রেখেছি পটল ভাজা হবে। তার মানে বিউলির ডাল, ঝিঙে পোস্ত, পটল ভাজা, আলু সিদ্ধ মাখা। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। জ্যোতি আলু ভাতের মধ্যে দিইনি, আর ভাত রান্নাও হয়ে গেছে। শুধু খালি তরকারিগুলো বানালেই হয়ে যাবে। আজকে এইগুলোই হচ্ছে খাওয়া দাওয়ার মেনু। চলুন তাড়াতাড়ি করে এই ডালটাকে ভেজে বসিয়ে দিই সিদ্ধ করার জন্য। প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বিউলির ডাল। প্রথমে ডালটাকে লাল করে ভেজে নেব। ডালটা পুরো লাল করে ভেজে নিয়েছি, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিই, তারপরে ভালো জল দিয়ে সিদ্ধ করে নেব। তো ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো নুন। চলুন এইদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক, সেই ফাঁকে আমি ঝিঙের জন্য পোস্তটা বেটে রেডি করে রেখে দিই। তো পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পুরো প্লেন করে বেটে নেব। তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পুরো মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। আর ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, প্রেসার কুকারটা নিচে নামিয়ে রেখে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। ব্যাস চলুন ঝিঙে পোস্ত রান্না করব। কড়াইতে সরষের তেলটা দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেতে প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, এখন কিন্তু নুন দেবো না। নুন দিলেই ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে দেবো। প্রথমে ঝিঙেটাকে লাল করে ভেজে নিই, পরে নুন দিয়ে দেবো। বিউলি ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটুখানি হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেলে দেবো। সিদ্ধ ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক টুকরো আদা নিয়েছি, আদাটা গ্রেট করে ডালের মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটাও লাল লাল করে ভেজে নিয়েছি, ডালের মধ্যে একটুখানি আদাটা দিয়ে মিশিয়ে নিই, তারপরে পোস্ত বাটা দেবো ঝিঙেটা। বেশ আদা বাটাটা মানে গ্রেট করে আদাটা দিয়ে দিলাম, মিশিয়েও নিয়েছি। চলুন ঝিঙেতে পোস্ত বাটাটা দিয়ে দিই। ঝিঙেটাকে লাল করে ভেজে নিয়েছি, এটা খুব পরিমাণে কমেও গেছে। এখন আমি নুন আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। ওটার মতো নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি দিলাম চিনি। তো এই যে রান্না হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত, ঢেলে নিই। সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চলুন বিউলির ডালটাকে সাঁতলে নিই। কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই সাঁতলাবো। ভালো করে একটুখানি ফুটিয়ে নিই, তারপরে ঢেলে নেবো। বিউলি ডালটা হয়ে গেছে, ঢেলে নিই।
আলু সিদ্ধটা মাখাবো, তার জন্য লঙ্কা তেল করব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি লাল করে ভেজে নিই। রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লাল করে ভেজে নিই। এই রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আজকে আলু সিদ্ধটা মাখাবো। তো রসুন, পেঁয়াজ, লঙ্কাটা ভেজে নিয়েছি লাল করে, এখানে নিয়ে নিচ্ছি থালাতে। তো মোটামুটি সব কিছু হয়ে গেল, এখন শুধু পটলটা ভাজলেই হয়ে যাবে। পটল ভাজার জন্য সরষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পটলটা নুন আর হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিই, তেলের মধ্যে দিয়ে দিই। তারপরে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ওইদিকে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি। এখন আমি মেখে নেব আলু সিদ্ধটা। ওই পেঁয়াজের সাথে একটু নুন দিয়ে দিলাম, সিদ্ধ আলু দিয়ে দেবো। তো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো করে আলু সিদ্ধটাকে মেখে নিলাম। এইরকম আলু সিদ্ধ মাখা গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে, বলুন। ব্যাস, তো আজকে তো আর মাছও রান্না করিনি, আর ডিম বাড়িতে নেই, তাই ডিম রান্না করতে পারলাম না। যাই হোক, আজকে এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে। তো পটলগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে খুব সুন্দর ভাজা হয়েছে। চলুন তুলে নিই। তো রান্না বান্না শেষ করে ভাত বাড়তে চলে এসেছি। খিদা পেয়ে গেছে খুব জোরে, তাই প্রথমে ভাতটা নিয়ে নিলাম। এরপরে যা যা রান্না করেছি সমস্ত কিছু নিয়ে নেব। তো থালাতে তো ভাতটা নিয়ে নিয়েছি আলু সিদ্ধ মাখা। গরম গরম পটল ভাজা, গরম আছে এখনো, হাতে ধরা যাচ্ছে না। নিয়ে নেব পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত। এই যে এখন নিয়ে নিচ্ছি বিউলির ডাল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানানো বিউলির ডাল। আমাদের এই ডালটা এইভাবেই খেতে একটু ভালো লাগে, তাই আমি এইভাবেই বানাই। ব্যাস, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আজকে এইসবই রান্নাবান্না করেছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো গরম ভাত নিলাম আলু সিদ্ধ মাখা, পটল ভাজা, ঝিঙে পোস্ত, তার সাথে নিয়েছি গরম গরম বিউলির ডাল। তো বন্ধুরা, আজকে রান্নাবান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।